পাহাড়ি একটা আম বাগানে ঢুকে পড়লাম। যদিও বা আমের সিজন শেষ, দুই একটা আম আমরা গাছে দেখতে পাচ্ছি, সেগুলো পাড়ার জন্য ঢুকেছি। কিন্তু এই আম বাগানে ঢুকে তো পুরো সিস্টেমটাই একদম চেঞ্জ হয়ে গেল। এত আম নষ্ট হয়েছে যা বলে বোঝানো যাবে না। গাড়িকে গাড়ি আম নষ্ট হয়ে গেছে, আমরা আম খাইতে পাই না। আর এখানে দেখেন পড়ে আছে, যেদিকে তাকাবেন খালি আম আর আম। এটা হচ্ছে একটা পাহাড়ি আম বাগান। কত মন আম যে এখানে পচে নষ্ট হয়ে গেছে, এটা নিচে দেখতেই পাচ্ছেন। পরিত্যক্ত আমের অবস্থা। বিশাল একটা আম বাগানে আছি। এটা হচ্ছে থানচি থেকে আসার সময় আম বাগানটি পড়ে। দেখেন বিশাল আম বাগান, যেদিকেই তাকাবেন শুধু আম আর আম। এই দেখেন পড়ে আছে, এগুলো খেলে আম। হাই রে ভাই, এই যে আম, যেদিকেই তাকাবেন। এই যে কাঁঠাল পড়ে এখানে একদম নষ্ট হয়ে গেছে, খাওয়ার লোক নাই। দেখেন আম, দেখছেন আম পড়ে একদম মেসাকার অবস্থা। নিচের দিকে আরও বেশি, এই দিকে দেখেন আরও বেশি। এই যে আম, এই থানচি থেকে আসার সময় এই আম বাগানে একটা আম দেখতে পাই, যেটা অলরেডি গাছ থেকে পারছি। আর এই গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। আম খাবো। আর এইদিকে দেখেন ভাই, শত শত আম কিন্তু এখানে পড়ে আছে। তারা আসলে বিক্রিও করতে পারেনি, পারে যে খাবে, আসলে এত আম খাওয়ার মতো ইউ নাই। দেখেন আম পড়ে আছে কীরকম। আরে আমরা আম টাকা দিয়ে কিনেও পাই না। আর এই জায়গায় এই যে একটা আম পড়ে আছে, ওয়াও, এটা একদম ফ্রেশ একটা আম পেলাম, পরিত্যক্ত। এদিকে যদি দেখাই, দেখেন খালি আম আর আম। ওয়াও, এই যে একটা ফ্রেশ, ওয়াও পাইছি। এই যে দেখেন আম আরও আছে। আপনাদেরকে আম কেনা লাগবে না, পাহাড়ে ঘুরতে আসবেন, দেখেন ভাই, দেখেন আল্লাহ কত আম পড়ে আছে পাহাড়ের নিচে।